আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সকলেই অবগত আছেন যে আগামীকাল জাতীয় পর্যায়ে নির্বাচন হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। সকলে ভোট দিবেন, যাদের ভোট হয়েছে সকলে আমরা ভোট দিব। কথা হচ্ছে ভাই, দীর্ঘদিন পর্যন্ত আমি ভোটের জন্য অপেক্ষা করছি। এক যুগ চলে গেছে, দুই যুগের কাছাকাছি চলে এসেছে, কিন্তু আমরা আমাদের ভোটটাকে সঠিক রাস্তায় কাজে লাগাইতে পারি নাই কোনো দিন। এমন হয়েছে যে আমরা ভোট দিব, কেন্দ্র যাওয়ার আগেই আমাদের ভোট অটোমেটিক হয়ে গেছে, বলা হয়েছে যে তোমাদের ভোট দেওয়া হয়েছে। এমনও আমরা পরিস্থিতিতে পড়েছি, যারা আমরা পুরান লোক আছি বা যাদের ভোটার আগে হয়েছে, এরকম 16-17 বছর আমরা দেখে আসছি। কিন্তু আগামীর বাংলাদেশে আমরা এমন একজনকে দেখতে চাই ইনশাআল্লাহ, যে আমাদের সামনে সরকার হবে, সে যেন এই বাংলাদেশটাকে এমনভাবে পরিচালিত করে ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী এবং দেশের এবং জাতির উপকার হবে। জাতি সে তার নিজের চেয়েও জাতিকে, বাংলাদেশকে, তার নিজের দেশকে কী করে ভালোবাসবে, মন থেকে ভালোবাসবে, এমন একজন সরকারে আমরা চাচ্ছি। এবং যারা এমপি প্রার্থী দাঁড়াইছে, আমরা তো এমনই চাচ্ছি যে আমাদের প্রতিটা আসনে এমন একজন সরকার আসুক, বা এমন একজন আমাদের আসনের মধ্যে এমন একজন এমপি হোক, যার মাধ্যমে আমরা জনগণ শান্তি পাবো। ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত যারা আছি আমরা, উর্পে পর্যায়ে দুনি, অর্থাৎ গরিব থেকে নিয়ে দুনি পর্যন্ত সকলকে সে একই ভালোবাসা দিবে, তার মনে একই জায়গা করবে তাদেরকে। এমন না যে সে ধনীকে এক চোখে দেখবে এবং গরিবকে আরেক চোখে দেখবে, এমন না। আমরা চাচ্ছি ওই আগামী বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা কেন্দ্রে আমাদের এমন একজন আসুক, এমন একজন এমপি হোক, এমন একজন মন্ত্রী হোক, যার কারণে আমাদের জনগণ শান্তি থাকবে, দেশের পায়দা হবে, দেশের কাজ হবে, এবং সে এসে ইসলামী সুন্নাহ অনুযায়ী এই দেশটাকে চালাবে। আমরা এমনই সরকার গঠন করতে চাই আগামী বাংলাদেশে। তবে এটা করতে হলে আমরা আগে মাথায় নিতে হবে যে আমাদের ভোটটা আমরা কোন দিকে দিচ্ছি, আমরা কি সঠিক রাস্তায় দিচ্ছি, কি আমরা কি ওকে দিলে বা যাকে আমরা নির্বাচিত করেছি ভোট দেওয়ার জন্য, তাকে আমরা ভোট দিলে কি আমাদের ভবিষ্যতে ফায়দা হবে নাকি আমাদের ক্ষতি হবে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। সকলকে আমি অনুরোধ করে বলবো, আপনারা সকলেই যারা ভোটার আছেন, সকলে এইটা মাথায় রাখতে হবে যে আমার ভোটটা যেন সঠিক রাস্তায় কাজে লাগে, আমার ভোটটা যেন নষ্ট না হয়, সঠিক রাস্তায় কাজে লাগে। আগামীকাল কি হয় আল্লাহ পাকই ভালো জানে। হে আল্লাহ, তুমি আগামীকাল এমন একটি সরকার গঠন করে দেও, সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার তৌফিক দেও, আর এমন একটি সরকার গঠন করার তৌফিক দাও যেন বাংলার প্রতিটা মুসলমান নরনারী, বাংলার প্রতিটা মানুষ যেন শান্তিভাবে দেশে বসবাস করতে পারে। কোনো গ্যাঞ্জাম, কোনো রকমের কোনো অরাজকতা যেন সৃষ্টি না হয়। আল্লাহ এরকম তৌফিক আমাদের বাংলাদেশে দান করো, এমন একটি সরকারই তুমি গঠন করিয়ে দাও। আল্লাহ যেন ফিতনা ফাসাদ থেকে